এই যে দেখেন এই যে এখন কমলাপুর স্টেশনে আমরা এখানে ভিতরে ঢুকে পড়ছি। অনেক মানুষ আসলে কোনো একটা ট্রেন আসছে সেই কারণে। তো আমাদের ট্রেনটা 2 নম্বর লাইনে দাঁড়ানো আছে। এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম। হাই গাইজ, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আই এম পলাশ, কাম ব্যাক টু আনাদার ব্লগ ভিডিও। সো গাইজ, আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে যে ঢাকা টু চট্টগ্রাম, ঢাকা মেইলি করে যাব। আমাদের ট্রেনটা অলরেডি 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আর গাইজ, সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিওগুলো যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন। আর গাইজ, আমাদের এই জার্নিতে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ঢাকা মেইলে যত কিছু আমাদের চোখের সামনে পড়ে, যা কিছু উপভোগ করি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো। কুয়াশার চাদরে মোড়ানো এই সুন্দর সকালবেলায় যখন লোকাল ট্রেনে আপনার লোকালদের সাথে এইভাবে জার্নি করবেন, আসলে মনের মাঝে অন্যরকম একটা অনুভূতি এসে যায়। আর তার সাথে কৃষক শ্রমিক মানুষগুলা ট্রেনের মাঝে যেইভাবে ঝুলাঝুলি করে দৌড়ে এসে ট্রেনে উঠে, এগুলা দেখে আসলে খুবই অসাধারণ একটা ভালো লাগা কাজ করে। এই টিকিট কাটছেন? এই কাকু দৌড়াইতে আছেন, টিকিট কাটছেন? বাংলাদেশের ব্যস্ততম রেল স্টেশন কমলাপুর, যেখান থেকে রাত 11:45 ঢাকা মেইলে করে চলে যেতে পারেন 140 টাকা টিকিটে চট্টগ্রাম। আমাদের ট্রেনটা ছেড়ে দিল বাটিয়াল থেকে। আর কিছুক্ষণ পরে দিয়ে আমরা চলে যাব চট্টগ্রাম, একটু সামনেই। আর আধা ঘন্টা পরে আমরা চট্টগ্রামে পৌঁছে যাব। এই যে এখন আমরা বাটিয়াল থেকে ছেড়ে দিচ্ছি আমাদের ট্রেনটাতে। এই যে আমাদের লঘুটা, আমরা একদম লঘুর সাথেই মানে যেই বগিটা আসলে সেই বগিতে উঠছি, এরকম ব্যাপার। আজকে অনেক অভিজ্ঞতা হলো এই লোকাল ট্রেনে উঠে, মানে সাধারণ মানুষের সাথে চলাফেরা করেও অনেক ধরনের অভিজ্ঞতা হলো। সো গাইজ, আমরা আসলে এখানে চেকিং হচ্ছে, চেকিং হয়ে এখন গেট দিয়ে বের হয়ে পড়লাম স্টেশন থেকে। আর গাইজ, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ওকে ভাই, আল্লাহ হাফেজ।